নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো, সেরকম কোনো কাজবাজ নিয়ে কোনো ভিডিও করিনি আজকে, সামান্য কাজবাজ। তো তোমাদের সঙ্গে যেটুকুনি কাজবাজ শেয়ার করতে পারবো সেইটুখানি কি শেয়ার করব। আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো, তো রান্না বান্না কিচ্ছু নেই, এই দিক থেকে ফ্রি আছি, শুধু একটু টুকিটাকি কাজবাজ করে জলদি জলদি সকাল সকালে আর কি স্নান টান সব কমপ্লিট করে নেব। কারণ একটু পাড়ায় বেরোতে হবে, কুলো নিয়ে বেরোই, তাদের সঙ্গে বেরোতে হবে। তারপরে আবার হচ্ছে ডালা দেওয়া অনেক ইয়ে আছে, তো ডালাটা আমি দিতে পারবো না, যদিও বা আমার যা দেবে, মানে আমার বড় যা আর কি, দিদি, তো সেই দেবে, আমি দেব না, সে যে দিয়ে আসবে। তারপরে বাড়িতে আবার কুলো নিয়ে আসবে, তো সেখানেও থাকতে হবে। যদিও না দিতে পারি তো ছোটো বউ বাড়ির তো পাশে তো থাকতে হবে না, তার মানে সে দেবে, আমি থাকবো পিছনেই। তো ওই জন্য আর কি একটু সকাল সকাল সব কাজবাজ করে নিচ্ছি। তাও সকাল সকাল আজকে না 7টা 10-15তে উঠেছি, মানে জানি কোনো কাজবাজ নেই, শুধু ঘরটর মুছবো। তো এই হচ্ছে আজকে কাজ। তো সকালে যে দেখো ঘর ঝাড় দিয়ে নিলাম, আর হচ্ছে ঘরটাও মুছে নিচ্ছি সকাল সকাল। এই কাজ দুটো করে আর কিছু না, জামা প্যান্ট কাচতে হবে, আজকে অনেক জামা প্যান্টই কাচতে হবে, কালকে বিছানার চাদর পাল্টেছি, তো ওই বিছানার চাদর পাল্টেছি, তো সেই সবগুলোই আর কি কেচে নেব আজকে কিছুটা। তো আবার সামনে কাচতে হবে আবার কয়দিন পর। তো এই দেখো আমি এদিকে ঘর মুছছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে বেরোলো, ওর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে এবার দোকানে যাবে, বাইরে আবার কি করতে গেল। তো যাই হোক, ও চলে যাবে দোকানে, আমি তারপরে চা করবো। আর চা তো করতাম না, জানো না, আর পাড়ার পুজো তো আগুন ধরাতে নেই, এটা তো জানি, কিন্তু বাবু বলছে চা খাবো, তো কি আর করব। তো সেই কারণে একটু সকালে চা করে নিতে হলো। আর মেয়ের জন্য একটু খাবার করতে হবে, আমরা তো নয় পান্তা খাবো, আমার ছোটো মেয়েটা তো আর পান্তা খেতে পারবে না, না। তো সেজন্যে একটু জল গরম করে রেখেছি, 2-3 বার সেরেলাক খাওয়াতে হবে। তারপরে আবার একটু ওটস বানিয়ে নেবোর জন্য, কিছু করার নেই, মানে উপায় নেই আমার, আগুনটা আমাকে ধরাতেই হবে। তো গ্যাস ধরিয়েছি, উনুন তো ধরাইনি, উনুনে অ্যাকচুয়ালি রান্না করতে নেই শুনেছি। তো যাই হোক, ঠাকুর ক্ষমা করে দিও আমাকে, মানে আমার গ্যাসটা তো ধরাতেই হলো না, আগুন তো ধরাতেই হলো, সে গ্যাস হোক আর কাঠের জাল হোক, যাই হোক। তো যাই হোক, দেখো সকালে একটু এই যে চা করে নিলাম, আমাদের জন্য একটু করে নিয়েছি, আমি তো যেহেতু উপোস থাকবো না, তো আমি ওই জন্য একটু চা খেয়ে নেব। আমার যাই উপোস রয়েছে, কারণ ও ডালা দিতে যাবে, শুধু সেই অবধি উপোস থাকবে, তারপরে ভাত খেয়ে নেবে। তো এদিকে দেখো একটু বসে বসে চা খেয়ে নিচ্ছিলাম বিস্কুট দিয়ে, কারণ সকালে সে কখন খাবো ঠিক নেই, আদেও খাবো কি না সেটাও জানি না। কারণ সকালবেলা এই যে চাটা খেয়ে নিয়ে এরপরে যাব জামা প্যান্ট কাচতে, কেচে এসে একটু স্নানটা করে নেব, তাড়াতাড়ি করে মাথা ফাতা ঘুষবো একটু, কারণ সব ডালাফালা নিয়ে আসবে, এবার একটা পাশে থাকলে ছোঁয়াছুঁয়ি ব্যাপার হয়ে যায় না, তাও যতটা পারবো দূরে থাকবো, চেষ্টা করব দূরে থাকার, ওই জন্য একটু মাথা টাটা সব ঘষে নেব। আর একটু পাড়ায়ও বেরোবো বলছি না, ওরা আসবে সবাই, সিঁদুর টিঁদুর খেলা হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পারবে। তো আজকে তো সেরকম মানে কাজ বাজের কোনো ভিডিওই না, আজকে হচ্ছে আমাদের পাড়ায় পুজো হয়, তো সেই সব নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর এদিকে ঠাকুর আসছে বলে এই দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি দোকানের সামনে, তো তোমার দাদাভাই দোকানে রয়েছে, আর আমি আর মেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এটা হচ্ছে আমার জায়ের বড় মেয়ে, আর ছোটোটা উপরে রয়েছে, ও নামতে চায় না, ও নিচে আসতে চায় না, আর লোকজন দেখলে তো সেখানে যেতেই চায় না। তো এই যে দেখো দেখতে দেখতে ঠাকুরও চলে আসলো, আর এদিকে বাতের সাথে লুট দিচ্ছিল, তো সেইখানে আমরা একটু বাতের সাথে নিয়েছি, এই প্যাকেট বলছি যে ইয়ে পাওয়া যায় না, গ্লাস গ্লাস টাইপের যেগুলো পাওয়া যায় না, অরেঞ্জ অরেঞ্জ কালারের হয়, সাদা হয়, যারা যারা
এসেছি সবাইকেই দিয়েছে মোটামুটি, তো যেটুকুনি পেরেছে দিয়েছে। আর এইদিকে দেখো ওই দিক থেকে ঠাকুর তো চলে গেছে, তো ঠাকুর চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমাদের বাড়িতে এই যে এসছে ডালা নিয়ে, ঠাকুর নিয়ে আর কি। কারণ শুনলাম যে প্রতিমার নাকি মানে যে ঠাকুরটা নিয়ে গেল, তো মালা পরাতে গিয়ে নাকি তার হাত নাক সব ভেঙে গেছিলো। তো যেখান থেকে ঠাকুর নিয়ে এসছে তাকে ফোন করার সঙ্গে সঙ্গে সে এসে আবার ঠিক করে দিয়ে গেছে। তো তারপরে কারণ ঠাকুর যদি না ঠিক থাকে তাহলে তো আর ডালা নিয়ে বেরোতে পারে না, তো সেই কারণে ঠাকুরটা মানে প্রতিমাটা ঠিক হয়েছে, তারপরে এই যে ডালা নিয়ে এরা বেরিয়ে পড়েছে। আর এদিকে আমাদের বাড়ি এসছে, আর আমাদের ওই পাশে ভাড়া থাকে, তো তাদের বাড়িতেও যাবে, কারণ ওই বউটাও বললো যে আমি একটু দেবো, তো সেই কারণে ওদের ঘরেও যাবে। আর এদিকে দেখো আমার যাই দিয়ে নিচ্ছে সব কিছু, আমি কিছু দিয়ে নিয়ে আমি তো একটু দূরে দাঁড়িয়ে আছি, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা তুলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমার পাশে আমার মেয়েও দাঁড়িয়েছিল। আর এদিকে আমি একটু পাড়ায় বেরিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর পরে যে দেখালাম তোমাদেরকে একটু ভিডিও করে, কেমন লাগছে আমাকে বলো। আর শাড়ি তো পরি না, অনেক দিন পরে পরলাম। আর এদিকে দেখছো লাইন পার হয়ে যাচ্ছে সবাই, আর ট্রেন আসলে দাঁড়াতে হচ্ছে, মানে ট্রেনকেও দাঁড় করে দিতে হচ্ছে আর কি মাঝখানে মাঝখানে। ওই দূরে মানে লোক দাঁড়িয়ে আছে, ট্রেনটাকে থামিয়ে দিচ্ছে, আর তারপরে যখন লোক ফাঁকা হয়ে যাচ্ছে মাঝখান দিয়ে সবাইকে সরিয়ে দিয়ে তারপরে গাড়িটাকে ছেড়ে দিচ্ছে। এইভাবেই আর কি এখান থেকে আর কি এই ডন্ডিখেটে যাচ্ছে। তো খুবই সুন্দর দৃশ্য দেখতে, মানে খুব ভালো লাগে। তাহলে যারা কাটছে তাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো, এই লাইনটা পার হয়ে কতটা কষ্ট করে তারা এই দণ্ডি খাটছে। এবার এখানে দেখো সবাই আবার ওই কী করছে দেখো, এটা যে মাথায় আগুন জ্বালিয়েছে, মানে সে অন্য অন্য রকম মানে কি বলবো, এইগুলো এটা নতুন আমি দেখলাম, আমি এর আগে দেখিনি কখনো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি ভালো লাগবে তোমাদেরকে। টাটা বাই বাই, গুড নাইট।